আজকে যখন বললাম, বলার পর উনি একটু শুনলো, শোনার পরে উনি বললো যে এটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তো আমি অ্যাটর্নি জেনারেল শোনা ছাড়া তো এটা হচ্ছে না। যে অ্যাটর্নি জেনারেল খবর দিতে বলছে, উনি আফটার ভ্যাকেশন এটা শুনবে বলছে। এটা সেনসিটিভ ইস্যু কেন? এটা উনি ওনাকে কেন বললো এটা উনি জানি না, যা একটু বিষয় উনি বলতে পারবে। জজ সাহেব উনি বলছেন তো এটা সেন্সিটিভ ইস্যু এই জন্য যেহেতু এটা দুই দেশের মধ্যে একটা মানে হইতে পারে, কমপ্লিট হইতে পারে ওনার মনে হচ্ছে আর কি আমার কাছে। কিন্তু আমার মনে হচ্ছে তার সাথে তা না, আইনি যা আছে আমার তাই হবে। যেমন ভারতে আমাদের কোনো চ্যালেঞ্জ দেখাচ্ছে না, তাহলে দেখাতে তাহলে আইনের কী সে গভর্নমেন্ট প্রিন্সিপাল অর্থাৎ গভর্নমেন্ট যে নীতিমালা করে সেই প্রিন্সিপাল বিরুদ্ধে চলে না, গভর্নমেন্ট পলিসির বিরুদ্ধে। এটা গভর্নমেন্ট পলিসি না, আইনে চলে। এই রিটটা করার পরে ভারতীয় কোনো টেলিভি চ্যানেলের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা? আমাকে এনডিটিভি বলছে, ফোন করেছিল। আর একটা চ্যানেল, হ্যাঁ এনডিটিভি ফোন করেছিল যে আপনি রিট করেছিলেন, আমি করেছি। রিটটা জানতে চাইছি আর কি, রিটটা সঠিক কিনা, রিটটা আমি করেছি কিনা। তখন আমি বলছি রিটটা আমি করেছি। শুধুমাত্র তারা যে এই বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, ঠিক এই কারণেই কি রিটটা করা নাকি অন্য কোনো কারণ? এর সর্বোপরি বিষয় আমাদের সামাজিক, আমাদের যে আমাদের আত্মসঙ্গ অবস্থা, এমন ঘরে ঘরে যেভাবে অপসংস্কৃতি ঢুকছে, এটাও তো আমার সামাজিক অবক্ষয়। এটা কিন্তু বলা আছে আইনে, কিন্তু বলছে এইগুলা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সামাজিক অবক্ষয় সৃষ্টি করে, সমাজে এটা মানে নারী শিশু তাদের মধ্যে এটা মগজে এটা একটা খারাপ দৃষ্টি সৃষ্টি করে। এগুলো করছে তো, ওরা করছে এগুলো। কিন্তু বন্ধ করা কি সমাধান কিনা? বন্ধ করতে হবে, বন্ধ করার সমাধান কি? আমাদের শব্দ বন্ধ করে এরা, আমাদের শব্দ বন্ধ করে। আমরা কি বলছি আমাদের চ্যানেল কেন তারা দেখাচ্ছে না? এরা যখন আমি বললাম যে আমাদের চ্যানেল, ভারত চ্যানেল দেখান না, বলছে যে আমরা তো বন্ধ করি নাই। কি হয়েছে, 10 কোটি রুপি জমা দেওয়া একটা চ্যানেল যদি ভারতে দেখাইতে হয়, বাংলাদেশি চ্যানেল, 10 কোটি রুপি তারা সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ একটা বিটিভি দেখায়, তাই 10 কোটি রুপি জমা দিতে হবে সেন্ট্রাল ব্যাংকে ভারতের, দিয়ে ওই একটা চ্যানেল দেখাতে পারবো। অর্থাৎ এমন নীতি করছে এরা, বন্ধ করে নাই, এমন বন্ধ করছে ওইবার 10 কোটি টাকা জীবনই দিব না, এটা চলবো না। আবার তো বিজ্ঞাপনের একটা বিষয় আছে যে বাংলা বিজ্ঞাপনটা নয় বলছে যে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না। নয় বলতে কোন আইনে নয়? 2006 সালে কেবল টেলিভিশন আইনে 9 ধারা বলছে যে আমাদের দেশে কোনো বিজ্ঞাপন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া যাবে না, স্পষ্ট বলছে। বিধিমা বলছে, নীতিমালা বলছে, কিন্তু এইটাও তো তারা বিজ্ঞাপন দিচ্ছে। তারা দিচ্ছে এগুলা ক্লিন ফিট দেওয়ার কথা, ক্লিন ফিট কিন্তু আসলে দিচ্ছে না। কিন্তু আমি দেখছি ক্লিন দিচ্ছে না। এগুলো শুনানির পর্যায়ে আসার পরে তথ্যপত্র দিয়া কি হয় পরবর্তী পর্যায়ে বুঝাবে। এই রিপাবলিক বাংলা নিয়ে কোনো আর্গুমেন্ট আছে? এই বলছি কি বলছেন? 59 রিউমার স্ক্যানার যে রিপোর্টটা দিয়েছে, রিউমার স্ক্যানার যে 59 চ্যানেল বাংলাদেশে এগুলা যে ভারতের মিথ্যা কথা বলছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এগুলা একটা রিপোর্ট প্রকাশিত দিয়েছে, সেইটা আমি সংযুক্ত করেছি, বলেছি আমি। কোর্টের মনোভাবটা কি বুঝতেছেন? কোর্টের মনোভাব বা বুঝছি যে দুই পক্ষে শুনবে, শোনার পরে যেটা মনে হয় সেটা সে করবে, এই আর কি। আপনি কতটুকু আশাবাদী যে আমি তো আশাবাদী। দেশে আমি আসছি কারণ আমি আসছি জনস্বার্থে, অর্থাৎ 18 BL3 অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত আছে জনস্বার্থে কী কী মামলা আসা যাবে যাবে না। 14 ধারা বলছে 9টা সাবসেকশন আছে, সেই ধারা আমি পারমিট সেকশন অফ 18 BL3 অ্যাপ্লিকেশনে, সেই ধারা আমি 102-তে আসছি। কারণ এটা দেশে যদি ক্ষতি হয়, জনস্বার্থে মামলা করেছে পাবলিক লিটিগেশনে। কিন্তু আপনি একজন আইনজীবী হিসেবে কতটুকু মনে করেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে চলে, ভারতের গণমাধ্যমগুলো এখন যে প্রক্রিয়ায় তারা একটা দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, এটা কি ওই দেশের কোনো নিয়ম নীতিমালা নেয় না, কি মানা হচ্ছে না? এর নিয়ম টিয়ম কি, এরা তো আসলে নিয়ম কি তাও তো আমি বুঝতে পারতেছি। কারণ নিয়ম যদি হয় রাষ্ট্রীয়ভাবে বলতে পারে যে আপনি এটা অন্য দেশের সম্পর্কে বন্ধুর বিষয়ে কথা বলতে পারবেন না। মিথ্যা তথ্য যে প্রকাশ করে, এটা তো হিউম্যান স্ক্যানার যে রিপোর্টটা দিচ্ছে সেখানে বলছে যে এতগুলো 59 চ্যানেল এরা মিথ্যা তথ্য দিচ্ছে, তারপর তো কোনো অ্যাকশন নিচ্ছে না। মানে ভারতের সরকারের একটা মদত আছে? হ্যাঁ, তার তো আছেই। সরকার মদত না থাকলে তারা করে কীভাবে? আমাদের দেশে একটা কিছু হলে তো সরকার, আমাদের বিটিআরসি আছে, আমাদের তথ্য মন্ত্রক আছে, তারা এগুলো ব্যবস্থা নিতে পারে, তারা নিচ্ছে না তো। তা এমন তারা উদ্দেশ্যমূলকভাবে করতেছে আমাদের দেশে অখণ্ডতা সৃষ্টি করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমাদের দেশের বিজ্ঞাপনগুলো চলে যাচ্ছে, এই বিজ্ঞাপনগুলো যাচ্ছে, কিন্তু এদের বিজ্ঞাপন তো আমরা এখানে চলা নিষেধ, কারণ আমরা ক্লিন ফিট ছাড়া এই বিজ্ঞাপন দেওয়াটা বাধ্যবাধকতা আছে। স্পেসিফিকভাবে আপনি রিপাবলিক বাংলার যে একজন আছেন ভদ্রলোক, ময়ূখ ঘোষ কি যেন নাম, তাকে নিয়ে কি না, ওনার নাম তো আর বলি নাই। ওই যেটা রিপোর্টে আসছে রিপাবলিক টিভি, আরও কতগুলো আছে, বাংলা আছে, যে কলকাতা টিভি আছে, এগুলো আছে। অর্থাৎ এগুলো রিপাবলিক বাংলায় মৌখিক ভদ্রলোক লাফালাফি করে যে কথাগুলো বলে, তো ওনার পার্টিকুলার তো বলি নাই। আমি বলছি ভারতীয় এই চ্যানেলগুলো যেটা রিপোর্টে প্রকাশ হয়েছে 59 চ্যানেলে, ওইরকম এই চ্যানেলটা আছে। কিন্তু এই যে কয়েকটা চ্যানেল, রিপাবলিক বাংলা বলেন, এবিপি আনন্দ বলেন, তাদের গ্রহণযোগ্যতা তো ভারতেও নাই।
ভারতের লোকজনও তাদেরকে ভালোভাবে নেয় না। আমরা এতটা তাদেরকে কেন দাম দিচ্ছি বা এতটা আমলে নিচ্ছি? ধরুন দেখেন, আসলে সবাই তো একরকম না। একটা কথা যদি বারবার বলা হয়, মিথ্যা কথা সত্য বলে প্রমাণিত হয়, তাদের দেশে আমাদের 18 কোটি জনগণ, অনেকে জানে না। আচ্ছা, এই দেশটা অনেকে বুঝতে পারবে না কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য আমি বলছি, দেশের বুদ্ধি আমাদের আসে, মিথ্যা কথা আসলে পরে আমাদের এটা কেউ সত্য মনে করতে পারে, অর্থাৎ বিভ্রান্তি ছড়াইতে পারে। এই জন্য আমি বলছি এটা বন্ধ হওয়ার দরকার।